নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা উঠে একদম খুব খুশি, মনটা ভালো হয়ে গেল। মানে শুয়ে আছি, বিছানা ছাড়িনি, মা চলে এসছে। আমার মা এসেই ডাকছে, ও বুনু ও বুনু, ভাই কোথায় সব। মানে প্রথমে এসে ঘরের দিকে গেছে, তারপরে ওই মাথায় গেছে। মানে ঘুম ভেঙে উঠেই মাকে দেখতে পেলাম, বেশ ভালো লাগলো, খুব খুশি। তো মা এসছে আর বাবা আসবে, মা বাবা দুজন একসঙ্গে বেরিয়ে বাবা গেছে গোসবাতে, কিছু মালপত্র কেনার আছে দোকানে, সেটা নিয়ে বোটে তুলে দিয়ে আর এখানে আসবে। আর মা এসে ওদিকে সোনামাকে নিয়ে আছে, আর আমি চান করে একদম রেডি হয়ে ওদিকে যাচ্ছি। আর আজকে সোনামাকে নিয়ে একটু বেরোতে হবে, সোনামাকে নিয়ে যাব। তো একটু দূরেই আমাদের এখানে সেন্টারটা, হেলথ সেন্টারটা দয়াপুর বাজারে। ওর ইঞ্জেকশান আছে, এই যে 1.5 মাসের একটা থাকে। তো 1.5 মাসটা এমনভাবে হয়েছিল, ইঞ্জেকশনের ডেট পুরো সেম 45 দিনে হয়েছিল। এবারে ওই দিনে হবে না বলে 1-2 দিন বেশি দরকার। তো সেখান থেকে 1 সপ্তাহ পরে একটা অন্য জায়গায় ক্যাম্প বসেছে, সেখানে যাব। সরকার মোড় একটা জায়গার নাম আপনারা শুনে থাকবেন। তো বাড়ির থেকে একটু দূরে, আমাদের ওই বাড়ির কাছাকাছি। এখন সেখানটায় নিয়ে যাব। আর এখন যদি না নিই তো 1 মাস পরে, সেটাও আবার অনেকটা দেরি হয়ে যাবে। আর ওই যে 3 মাস 4.5 মাস যে প্রত্যেকবারে ইঞ্জেকশনের ডেটগুলো 1 মাস পিছিয়ে যাবে। ওই জন্য আমি বলি না, দূরে হলেও যাব। তবে আজকে যদি বৃষ্টি হতো একটু সমস্যা হতো, বৃষ্টি বাদলার দিনে এই রাস্তাঘাট কাদা। তো যেহেতু রোদ হচ্ছে, রোদ হলেও চাপ নেই, রোদ লাগবে ঠিক আছে, কিন্তু ছাতা ফাতা নিয়ে যাওয়াটা যাবে সুস্থভাবে, কাদা তো আর হবে না। তো সেখানে যাব। এখন সকালবেলা সব খাওয়া দাওয়া সেরে আর ওদিকে বেরোতে হবে। আবার দুপুরে রান্নাবান্নার জোগাড় তো করতে হবে, সব মিলিয়ে মিশিয়ে রান্না খাওয়া, এদিক যাওয়া ওদিক যাওয়া থাকবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন। আজকে সারাদিনে সব আমরা কি করছি তার কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো, দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। কিন্তু আজকে সোনামার কান্নাকাটিটা হবে খুব জোর কদমে। নিয়ে এসে তারপরে কি হবে, রাত্রি তো সমস্যাটা বেশি। প্রত্যেকটা বাচ্চারই এরকম হয়, অনেকের জ্বর জারি এসে যায়, তো ওষুধ টষুধ দেয়। তো দেখি কিসে কি হচ্ছে, ওটা নিয়েও একটা চিন্তার কিছু নেই অবশ্য, এটা তো নেওয়ারও প্রয়োজন। তো সেখানটায় যাব। এখন গিয়ে সকালবেলা দুটো খাওয়া দাওয়া করতে হবে। মার ওদিকে বললাম আমি চলো খাওয়া দাওয়া করবে, বলে অনেক রাত্রি খেয়েছি, খিদে পাইনি, তুই যেতে লাগ, আমি যাচ্ছি। সোনামা ঘুমিয়েছে, মাও দেখলাম পাশে শুয়ে আছে গার উপর হাত দিয়ে, আমি আর ডাকিনি বেশি করে। আর এদিকে তো মার মাছ ধরা, এখন 2 মা এসে গেছে। মার মাছ ধরা মানে বুঝতে পারছেন, শাশুড়ি মার মাছ ধরা, সে তো মানে একের পর এক দোন বড়শি জাল সব রকম আইটেম দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাছও পাচ্ছে, অসুবিধা নেই। এখন আমি ঢুকেই দেখতে পাচ্ছি সে এখন বড়শি কুঁটাচ্ছে, মানে বড়শিটা রেডি করছে। সেটাও দেখুন কি অবস্থা, প্রচুর বড়শি। এগুলো কি বড়শি, টনের সুতো, টনের বড়শি মানে কি বলে, কতগুলো বড়শি নিয়েছো? বড়শি আনা ছিল বাড়িতে অনেকটা, তার থেকে বের করে নিয়েছে 1 বান্ডেল সুতো। এই সুতোর বান্ডেল কতগুলো আছে মা? খাওয়া দাওয়া করেছো না তোমরা? মাসি খেয়েছো? আমরা আমরা বেরিয়ে পড়েছি তড়িঘড়ি স্কুটি নিয়ে, যাব সোনামাকে নিয়ে ভ্যাকসিন দিতে। তো যাওয়ার কথা 11টার মধ্যে, অলরেডি সেই সময়টা হয়ে গেছে, কিন্তু এদিকে রান্নাবান্না হচ্ছিল, তো সেখানেও একটু দেরি হয়ে গেল। সুস্মিতা সোনামাকে নিয়ে বেরোচ্ছে, আমি স্কুটিটা নিয়ে নদী বাঁধের উপরে এসে দাঁড়ালাম। এদিকে জোয়ার, একদম ভরা জোয়ার হয়ে গেছে নদীতে। এরপরে আস্তে আস্তে ভাটা লাগবে, তো আমরা ভাটা লাগার আগেই ফিরে আসব। সুস্মিতা এসো এসো, কমল আসছে দেখতে পাচ্ছি। এই যাওয়ার সময় হাঁক দিলাম, চলে গেলি, কোথায় যাবি? হ্যাঁ অফিসার তো, অফিসে যেতেই হবে। ওরা কাজ করছে আজকে? শুনিস তো আমার ওটা কি ঢালার ইচ্ছা টিচ্ছা আছে কিনা এর মধ্যে? আমি জানি না তো কি কথাবার্তা হচ্ছে। কথাবার্তা তো আর কোনো কিছু হয়নি, গাঁথনিটা মাথামাতি করেছে যে কবে কি ঢালবে। ওইটা ঢালার উপরে অনেক কিছু নির্ভর করছে, ওখানে কিছু কাজবাজ করার আছে, কিন্তু ওপারে তো যাওয়া যাচ্ছে না।
একটু বলিস কম। আর আমি এখন ওই সোনামাকে নিয়ে একটু যাব হেলথ সেন্টারে। ভ্যাকসিন আছে 1.5 মাসের ভ্যাকসিন, অলরেডি 1 সপ্তাহ পার হয়ে গেছে, মানে ডেটটা 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছে। সকালে যেতে হতো। আর সকালে গেলেও তো হবে না, টাইমিং এর একটা ব্যাপার আছে। ওরা আসছে, আমি এই গাড়িটা বের করলাম। আগে চলে আসছো, আমি এটা ঢোকাবো, তারপরে একটা ছাতা বের করো, যা যা ঢোকাবে ঢোকাও না। উরি বাবারি, আমার মেয়েটা পুড়ে যাচ্ছে রোদে, এক মুহূর্ত দেরি করা যাবে না। চলো, দেখো কালো হয়ে আসছে, বৃষ্টি না চলে আসে। আকাশের আমি অবস্থা গিয়েই তো বলবো ভালো। আমাদেরকে একটু আগে থাকতে হবে। আকাশ তো পুরো কালো। ওখানে কাঠ জমা দিয়ে ওজন টোজন হয়ে সই ঠই করে বাইরের দিকে আসলাম বটগাছ তলায়। মেঘলা মেঘলা করছে, বৃষ্টি না এসে যায়, গাড়ি আর চলবে কিনা। এই সবাই আসছে, কেউ কেউ এসেছে, আগে কাঠ কটা জমা পড়েছে, তাদেরকে হচ্ছে ইঞ্জেকশন। তারপরে ও মা, কোথায় বৃষ্টি যেন আসছো? গায়ে পড়লো। এই দেখো, এইখান থেকে সোজা গিয়ে তোমার বাবার একদম জন্ম ভিটে, পুরানো ভিটে যাবো একদিন। এই বৃষ্টি ফুটাচ্ছে, বৃষ্টি ফোটাচ্ছে তো। আবার বলি যে কাকিমা বৃষ্টি ফুটাচ্ছে। এবার ওখানে বললে কি হয় বলো তো, আরো সবাই যারা সাইডে থাকে তারা বলে যে আমি এসছি, আমাদের কি বৃষ্টিতে অসুবিধা হবে না, এরকম একটা ব্যাপার। না, আমাদের আবার কাঁচা রাস্তা, নদী রাস্তায় ঢুকতে হবে বুঝবে তো। না তো সবাই, না? দেখো আওয়াজ দিয়ে। এই যে এখানে একটা ছোট্ট ড্রেন, এই ড্রেনটা আমরা মাছ ধরতাম, এটা অনেক পুরানো একটা ড্রেন। আর এই তো সামনে গেলেই আমাদের যে জন্ম ভিটে আদি বাড়ি। তো এই সমস্ত জায়গাগুলো ছোটোবেলাতে একরকম ছিল, আর এখন একটু অন্যরকম হয়ে গেছে। ঘরবাড়িও কিছু বেড়েছে, গাছগাছালিও কিছু বেড়েছে, রাস্তা বলে কিছু ছিল না, এখন তো ঢালাই রাস্তা হয়েছে, ইটের রাস্তা হয়েছে। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসছে। আজকে যেখানে আমাদের সোনামায়ের ভ্যাকসিন নিতে এসেছি, এটা কিন্তু অনেক পুরনো একটা আইসিডিএস। আমরা ছোটোবেলাতে এই সেন্টারে আসতাম বুলগা নিতে। এখন যে মায়েদের খিচুড়ি, সবজি, ডিম এগুলো দেওয়া হয়, তো আগে এখানে বুলগা দেওয়া হতো। একটা হলুদ রঙের ডাস্ট টাইপের, ওই আপনার গম, জোয়ার, বাজরা এগুলোর ডাস্ট মতো একটা খাবার, যেটা বলতাম বুলগা। আপনারা বুলগা খেয়েছেন কি না জানাবেন কমেন্ট করে। তো আমাদের সময় এই সেন্টারে বুলগা দেওয়া হতো, ছোটোবেলাতে আমরা বুলগা নিতে আসতাম এখানে। আর তখন এটা একটা কাঁচা দোচালা ঘর ছিল, এখন পাকা ঘর হয়েছে, ছাদ দেওয়া। তো এসে সেটা মনে পড়লো সোনামাকে নিয়ে এসে। কি কান্নাকানি বাবা রে বাবা, ওর মধ্যে সব বাচ্চারাই কান্নাকাটি করছে। আমার চোখে জল, দেখো কাঁদেনি এখনো, ওর বাবা চুপ হয়ে আছে, দেখো খুব কষ্ট আজকে পেয়েছে। আজকে একটু আওয়াজ হবে। মায়েদের এটা দেখে কিন্তু খুব কষ্ট লাগে, কিন্তু ভালোর জন্য নিতে হবে, কিছু করার নেই কিচ্ছু বাবা। করার নেই। কতটা করে তিনটে পড়েছে তো, তিনটে, 3 জায়গায়। ডান হাতে আর 2 পায়ে। ও বাবা, গা হাত পা যা ব্যথা হবে। ওষুধ দিয়েছে, জ্বরের ওষুধ। আজকে মায়ের অবস্থা খারাপ। এই শক্ত আছে, মেয়ে তিনটে শক্ত পড়েছে। আছে। আরে ও পলাশের মেয়ে শক্ত না হয়ে যাবে ওই কোথায়? তো হয়ে গেল, মানে ভালো কিছু হলেই বাবা, তারপরে মেয়ে যদি কিছু না করে না, মা। ভালো মন্দ সবই বাবা মা দুজনের। এ মধু, কোত্থেকে আসছিস? ও, এই মেয়ের ভ্যাকসিন ছিল। বোন দেশে ফুড়িয়ে দেশে খুব কান্নাকাটি বাবা রে বাবা। কটা দেশে তিনটে, এই ডান হাতে আর এই 2 পায়ে। 3টি এখন একসঙ্গে হ্যাঁ, আরো বাচ্চাদের 4টা দিচ্ছে। তুই নিয়ে চলো দেখি, বাড়ি দেখি। বোন মা তার সঙ্গে সঙ্গে বলছে কি, গাড়ি আছে বলে সুবিধা হয়েছে। গাড়ি আছে বলে সুবিধা তো যেরকম হয়েছে গিয়ে ওখানে বললাম যাওয়ার সঙ্গে সঙ্গে যে কাকিমা এরকম একটু তাড়াতাড়ি দিতে হবে। বৃষ্টিও ফোটাচ্ছে 2-1 ফোঁটা করে, তারপরে বলায়। এবার বললে কি হয় বলো তো, পাশে আর যারা থাকে তারা বলবে যে ও আগে দিচ্ছে। তারপরে সেই বলায় সেটা মাথায় রেখেছে, তারপরে দিয়ে দিল। তাতে একদম মানে টাচ দিলে হবে না। দিদি ব্যথাটা ছাড় দেবেন, এখন দুই দেখতে তাই যা কেঁদেছে, চোখে জল এসে গেছে। রে খুব ব্যথা লেগে না বোন।
হ্যাঁ খুব ব্যথা বাবা লেগেছে কতদূর এসে ফোন করেছিল তা? খেয়া পেরোচ্ছে বললো। বোটে নাকি সে মালপত্র তার হয়নি, তো তুমি একেবারে গাড়ি এখানে আসে যখন, এখনো বৃষ্টি আসে, বেরিয়ে পড়ো। যাবো। তুমি যাও, আমি বাড়ির দিকে যাই, গিয়ে বাবা নিয়ে আসো। আর ওই যা জিনিসপত্র, ওই দোকান যদি কোনোটা খোলা থাকে কোনো এক দোকানে বলে দিয়ে আসো। আমি বাজারের ব্যবস্থা করে দিচ্ছি। নাহলে এই নিয়ে আসলে আবার তো সে তো বিকেলবেলা বেরোবে। না না, কাদা মুখ রাস্তায় বয়ে নিয়ে হয় বয়ে না। নিয়ে আসা, যদি বৃষ্টি হয়। বাবা, বলছিলাম যে ভাটা হওয়ার আগে আসবো, তা এখনো জল নামেনি। প্রচুর বাড়ছে না, তা জল নামবে কি? দয়াপুর বাজারে এলাম, আর বাবার সঙ্গে দেখা হলো। জামা কাপড়টা ওই মিষ্টির দোকান নবর দোকানে রেখে আমরা এখন বাড়ির দিকে যাব। রাস্তায় আসতে গিয়ে এক জায়গাতে জল, নদীর থেকে জল নিচ্ছিল পুকুরে, সেখানে প্রচুর কাদা হয়েছে, এমন হয় পড়ে যাই। গাড়ি পুরো চাকা পেছনটা কাদা হয়ে গেছে। চলুন। আসার সময় এটা হয়েছে হ্যাঁ, কিরে জলে চালাচ্ছিস তো খুব হ্যাঁ ভালো আছো তো? তোমার না দুই হাতে ব্যাগ, মা বলছে তোর বাবা 25 কিলো করে 50 কিলো দুই হাতে। চল এইদিকে আমার ভালো লেগেছে। ওট ওট, জলের থেকে ওট বাবু। এই জায়গায় চেয়ারে বুক এই বাজার করছো এখনো সেই দোন বর্ষি নিয়ে আছে। না? মা ডেকে রান্না রান্না করে এসে বইছি পাগল ভালো করে রান্না যাই এই সুতো বসি ফোন্ডালি হয় না। হ্যাঁ এই সুতো বসি ফোন্ডালি হয় না। টাওয়ারের সুতো আছে, টাওয়ারের সুতোটা একটু শক্ত মতোই থাকে, আর নরম মেরফেল করে। টাওয়ারের দুতারা একটা সুতো আছে, দুতারা, ঠিক আছে, ওইটা দিয়ে। এই তো বাবা এসে গেছে, মা তো আগে এসছে। এবারে সব দুপুরবেলা খাওয়া দাওয়ার দিকে যাবো। আর সোনামায়ের দিকে এসে ঘুম পড়ে গেছে, ওষুধটা খাইয়ে দিয়েছি। জ্বর আসার আগে ওষুধ দিল যেটা খাওয়ার জন্য, সেটা দিয়েছি। বর্ষি কতগুলো ফুটানো হচ্ছে? ও না 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 মা, এই তো মার করতে হবে। দুপুরবেলা সব তো খাওয়া দাওয়া করা হলো, তারপরে বাবা বাড়ি চলে গেল। বাবা তো আসে আর মানে থাকে না, রাত কাটায় না। আমি বললাম রাত্রিটা থাকো, দোকানে মালপত্র আছে, যেরকম আছে সেরকম থাক না, এখন গিয়ে তো আবার দোকান খুলবে। আর যাক, দুই একজন যদি আসে, কিছু বেচাকেনা হয়, বিকেলবেলার টাইমটাই তো হয়, ওই জন্য সে তো বেরিয়ে গেল। আর এদিকে আমাদের সোনামার খুব কান্নাকাটি হচ্ছে, সেটাও খুব কষ্টদায়ক। এমনি কান্নাকাটি করে বাচ্চা কাচ্চা, সেটা এক জিনিস, সেটা কাঁদলেও, নিতে দেরি হলে কাঁদলেও, সেটা এক রকমের কান্না। আর এখনকার কান্নাটা দেখলে মানে খুব কষ্ট লাগছে। হ্যাঁ, বড়দের চোখে জল এসে যাচ্ছে, সত্যি সত্যি ওর কান্না দেখে কষ্ট লাগছে। আর ওদিকে মা তো মাছ ধরার ওদিকে গেছে। প্রথম এক দফায় নিয়ে আসলো চরপাটার যেটা, সেখান থেকে কিছু চিংড়ি নিয়ে আসলো, তারপর আমুদি, পার্শে মাছের বাচ্চা, ছোট ছোট যে মাছগুলো পায় ওই নেটের মধ্যে বাঁধে, সেগুলো নিয়ে এসছে। আর তারপরে ওদিকে ভাঙনের দিকে জাল পাতা থাকে, সেটা জল কমেনি বলে এসে আবার হাত পা ধুয়ে খানিকক্ষণ শুয়ে নিল, বলে পরে আবার যাবো ওটাতে দেখতে। তো সেখানে গেছে, এখন সেখানে কি বেঁধেছে তো জানি না। আপনাদের এই কদিন ধরে বেশ মাঝে মধ্যে একেবারে পর্বের শেষ দিকে এই মাছ ধরা, জাল তোলা এগুলো দেখানো হচ্ছে। তো আপনাদের সেই ভিডিওটা দেখতে ভালো লাগছে, সেটাও কমেন্ট করে বুঝতে পারছি। তো আজকে আর যায়নি, ও সে এসে আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমিও আর ডাকিনি, মা হুট করে চলে গেছে। তো যদি কিছু বড় মাছ শাক পাই তো সেটা দেখাবো। ছোট ওইগুলো নিয়ে এসছে বলে আমি আর ওগুলো আর দেখাইনি। এখন জালে কি বাঁধে, কিছু নাও বাঁধতে পারে, কারণ এক জায়গায় কদিন ধরে জাল পাতা তো একটু এদিক ওদিক করতে হয়। মা বলছিল আজকে যদি কিছু না বাঁধে তো তুলে এনে অন্য জায়গায় পাতবো। তো দেখা যাক কি হয়। মা তো মাছ ধরা, জাল ধরা পাতায় ব্যস্ত, হাটে তো যাবে না। আমি যাই হাটে, হাট বাজার করতে হবে, আজকে সপ্তাহের হাট, হাটে যাই। যাও, অনেক কিছু আছে আর অনেক কিছু নেই, তার মধ্যে বলে দিয়েছি। বাবুর খাবারটা কিন্তু তুমি ওইটা মিস করো না, জানো কি জানো তো? হ্যাঁ, আগের হাটে গজা এনে ভুল করে ফেলেছে। সারা সপ্তাহ ধরে একটুখানি ওয়েট করে থাকে ওই একটা এগ রোল খাওয়ার জন্য, ঠাম্মা গিয়ে মনে করে নিয়ে আসে। এইভাবে ক্যামেরা ধরলাম তো পুরো নীল আকাশ, অন্য কোনো রং নেই।
আর এদিকে তো পড়ন্ত বিকালে সূর্যটা ডুবে যাচ্ছে, খুব তেজ একদম। এক এক করে সব লোকজন হাঁটে যাচ্ছে, বাবা ওই বেরোলো। আকাশে কালারটা কি দারুণ লাগছে, মনে হচ্ছে ক্যামেরা ধরেই রাখি আর নিজে তাকিয়ে দেখতে থাকি। এমনি খালি চোখে একরকম দেখাচ্ছে, আর এইভাবে ক্যামেরা করে এইভাবে দেখতে কিন্তু একরকম লাগছে। কি সুন্দর, শুধু নীল আকাশ। এই সাইডটা গাছগাছালি ছায়া আছে, না হলে কিন্তু ওপাশে রৌদ্র, দেখে বোঝা যাচ্ছে। ও বাবা রে, বিকাল হলে কি করে হাঁটার জন্য তাকিয়ে এদিক ওদিক দেখে আর হাঁটে। বাবা রে, দেখে যা কষ্ট লাগছে। মা তাই এইখানে নিয়ে বসছে, ঘরের মধ্যেও তো ওই কান্নাকাটি করছে বলে মা এই হাত পা চেপে রেখেছে, তবুও তো মাঝে মধ্যে নাড়বে। কিরকম কুঁকিয়ে কুঁকিয়ে কাঁদছে, কষ্ট হচ্ছে, চোখ খুলতে পারছে না বলো আবার। তার মধ্যে রোদ পড়ে গেলে ওই যা হাঁটাহাঁটি করি ওর নিয়ে আমি, কিন্তু আজকে আর ওর মুড ভালো নেই, হাঁটতেও ইচ্ছে হবে না। কেন ঘুরে তো বেঁধে রাখবো, বাদ দেবো না ওরা, আমার গায়ে ব্যথা দিয়ে গেছে। তারপরে বাবা দুই পায়ে দুটো হাতে একটা তাকাচ্ছেই না কষ্টের চোটে। একটা দিক তাকাচ্ছে, তাই হাত পানিতে শেষে কান্না হচ্ছে। ও ভগবান, কিরম দেখো কষ্ট করে করে। কদিন থাকবে আমার ব্যথা? মানে আজকে রাতটা ওর খুব কষ্ট। মিঠি, তোমার এদিকে কি খবর? মিঠি একটা পেয়ারা পুরো খেয়েছে না ফেলেছে, কি করেছে কি জানি, কুচি কুচি করে ফেলেছে। রস খায় তো। ও হ্যাঁ, মা ঠিক লক্ষ্য করেছে, ও দানাগুলোই বেছে বেছে ফেলেছে। ও ভগবান, আমি তো খেয়াল করিনি। ওর আবার খুব খিদেও পায়, বড় একটা পেয়ারা বড় একটা আম টুক করে ও খেয়ে নেয়। কিছু বলো, ওদিকে সোনামার কষ্ট হচ্ছে, শুধু হাঁটাহাঁটি করছে। মা দেখো নিয়ে রেখেছিল, এবার সেসব ভালো, ও কান্নাকাটি করছে। তোমার খবর বলো। আমার খবর ভালো না, আজকে সব দিন তো হবে না, ও তো আমার বড় পুকুর, পাওনি আজকে কিচ্ছু? ধরবে না, জালে কিচ্ছু বাঁধেনি? না, জাল তুলে নিয়েছি। আসলে কি হয়েছে, ওই কন্টিনিউ জাল পাইতে রাখি, মাছ ভয় পাচ্ছে, কদিন পাই জাল রেখে আমার পাচ্ছে। সে জাল তুলে কি করেছো? জাল তুলে পুকুরি বাতে, এইখানে মাঠে ওই যে পুকুরটা, ওইখানে আবার জাল পেতেছে। কিন্তু এবছর তো আমাদের পুকুর নেইনি, তুমি জাল পাতলে কেন? এ তো তখন যখন এখনো পর্যন্ত আমাদের আছে, আমাদের সেই বর্ষার জল পাবে তারপর তো। এখন বড় বড় শোল নয়, ঝিগে যাচ্ছে, এখন শোল মাছ ধরবা? দেখি তা পারবে না, আমার তার লোভ হয়নি, আমি তো পয়সা দিয়ে আসছি। দুই বেয়ান মুখোমুখি বসেছে, মাছ ধরায় দুজনে এক্সপার্ট একেবারে, কেউ কম যায় না। এখন সন্ধ্যাবেলা দুটো তিনটে বড়শি দেবো বলছি, এখন দোন হ্যাঁ দিয়ে বড়শি দেবো, চারা দেবো, ইচ্ছা আছে তা আছে। এখন আজকে যা বনও যা ঝামেলা করতেছে, তা আমার দিন বা কতক্ষণ করে কিনে বুঝতে পারছে, আমি একটু মাঝে মাঝে না নিলি, ও যখন কাঁদতেছে আমার চোখে জল এসে যাচ্ছে, বাবা গো, কুঁকু করে খাচ্ছে না, আবার কোঁকাচ্ছে, আবার একটু জ্বর জ্বর মতন দিয়ে ওষুধ খেয়েছে, ওই তাও গা গরম বলো মা। হ্যাঁ, দেখো আমি একটা গাছটা পেয়ারা এনেছি, সেই পেয়ারাটার দিকে ও ওর ভিতরে নাচিয়ে পাগল করতেছে। কিন্তু ওটা খেয়েছে, ওর একটা এক্ষুনি দিছি, সেটা ও খাইয়ে আর একটা দিকে নাচতেছে। তাহলে তোমার আজকের বিকালে মাছের দফা জিরো জিরো মানে ওই জালে মাছ পুরো ওই যে ঘোড়ার মুখে যেতাম, ওই ছোটখাটো মাছের কথা না, এমনি বড় মাছে জিরো।
না একটা বড় বাগদা পুরোলো, বড় একটা মানবে না বুঝলো মা, তাও মানবে না বলে বড়। এরকম মোটা বাঘ। সে বাঘটা কি করে সে আমি ধুচ্ছিলাম লাভ দিয়ে পুকুরে গিয়ে। জানতে ছিল? হ্যাঁ, তো ভালোই। আর যা হন্যে চিংড়ি পুরোলো, ছোট বাগদা, কাটি বাগদা, সেদিন সব পুকুরে। ভালোই। ওই জন্য দেবো বলে জল দিলাম, আর ও চটাং করে উঠে। বাগানে শুধু ছাগল ঢুকে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পারা যাচ্ছে না। নিজেদের গুলো বেঁধে রাখলে অন্যের গুলো আসছে। কিন্তু রাতে জোয়ারে বেশ চিংড়ি মাছ পড়ে, পয়সা মাছ পড়ে, সব কিছু পড়ে। সব হাটে যাচ্ছে লোকজন। লোক হাটে যাচ্ছে, আমারও যাওয়ার দরকার ছিল। আমার চার জালের বাঘ আনতে। তা এখন ও আমি এই নাড়ু না, নেড়ে না, নেড়ো না, আমি পেটে দিতে রাখি, নেড়ো না। তুমি চাকজালের বাঁটের কথা তো বাড়ি এমনি বলো, কিন্তু বাবা হাটে গেছে বলেছো? বলতিস না তো আগের হাটে নিমন্ত্রণ বললে হবে না, আজকে বলেছো? যে ও লোকটা আমি ওই ধারে জাল বসাচ্ছিলাম, তখন গেল হাঁকে বললি তা শুনতে। তো যাই হোক, না নে। বাবু হাটে যাবে কি করতে? বাবুর পড়াতে আসার কথা ছিল, তো সে তো এখন আজকে আসেনি। আমার গেলে আর তুমি যদি আমার গেলে ওরে বাবা রে, কি আর করলে বসতে পারবে না? একদম দেখো কত সুন্দর করে বসে আছে, গদিতে বসে। এই সিনটা কিন্তু দারুণ দেখতে লাগছে। হ্যাঁ বাবু, এদিকে তাকাও দেখি। বড় হয়ে গুনে বিয়ে সামনে চলে। কি হবে, বাবু তো গিয়ে পড়লো, হাতের কাজ করলো, কিন্তু দাদা আসলো না তো। দাদা সে ডাক্তার দেখাতে গেছিল, এসছে, ফিরেছে। ফোন করে দেখো। ফোন করো, দেখো, মেসেজ করে দিয়েছি। কি বলেছে? ও মেসেজ করে দিয়েছো তুমি? টাইম হয়ে গেছে না? হুম, দেখো দেখো দেখো, মুখ বেঁকিয়ে উঠছে। আমি শুধু মেয়ের দিকেই তাকিয়ে আছি। ইঞ্জেকশন নিলি কেন, ও 5 বছরে নিয়েছিল তো, ওর হচ্ছে জ্বর এসেছিল না, আর পুরো রক্ত জমে গেছিল ইঞ্জেকশনে হাতের ওখানে। হাত ব্লক হয়ে গেছিল 5 বছরে। আর এবারে আবার 10 বছরেরটা এখান থেকে নিয়ে নেবো। ওই বাবা সেদিন পিয়ালি গেছিল, আমি ফোন করে মনে করে যাক ওই কার্ডের কথাটা বলে দিয়েছিলাম। কার্ড হলে যেখান থেকে সেখান থেকে নেবে। ও ছাড়লে হবে না আজকে, ওই ঘুম চোখে একবার হাত পা উঁচু করবে, সেই কান্নার বেগ আর ছাড়বে না। ও আজ আর তাকাবে না এখন। খুব ঠান্ডা না? একটা গ্লাস এনে দেন, আর খাবে কি করে? আচ্ছা, এই আমার বুড়োর সঙ্গে দেখা হলি, বলবা তো একটা চার জালে বান নিতে বলেছে আমার বুড়ো। বলবি একটা চার জালে বান নিতে বলেছে। বলো আমার কর্তা মশাইয়ের সঙ্গে দেখা হলে বলে আমার বুড়ো, এটা কোনো কথা হলো? ওমা না, ফ্রিজের থেকে বের করলে গাদে জল ঘামে না, সেই জল। এখন বিকালবেলা, আর সোনামাকে নিয়ে আমরা তো সবাই এই পরিস্থিতিতে আছি। সবাই ওর মুখের দিকে তাকিয়েই আর কি এখানে বসে আছি, কিচ্ছু করার নেই। তো যাই হোক, আজকে পর্বটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।